টপিক হচ্ছে আমাদের আমরা প্রিন্ট ডিজাইন মোটামুটি কয়েকটা দেখলাম। এখন ইলাস্ট্রেটর প্রিন্ট ডিজাইন কয়েকটা দেখার পরে আমরা একটা ছোট্ট ব্রেক নিতেছি। এটা হচ্ছে আমাদের ভেক্টর ট্রেসিং। এটা হচ্ছে এমন একটা জিনিস যে আপনাকে কোনো একজন ক্লায়েন্ট কোনো একটা ছবি দিয়ে দিবে যেটার কোয়ালিটি খুব খারাপ, কোয়ালিটি এতটাই খারাপ যে আপনি ছবিতে বা আপনার ডিজাইনে প্লেস করতে পারবেন না। এখন বলুন তো ভেক্টর কি বোঝায়? ভেক্টর বলতে কি বুঝি আমরা? আমি সংজ্ঞা চাচ্ছি, সংজ্ঞা। ভেক্টর ভেক্টর ব্যাকগ্রাউন্ড ছাড়া না, ওটারে পিএনজি বলে ব্যাকগ্রাউন্ড ছাড়া। ভেক্টরটা কি? যেগুলোকে আমি যতই জুম করি না কেন সেটার কোয়ালিটিটা নষ্ট হবে না বা ফাটবে না। কিন্তু একটা পিকচার যদি আমি জুম করি সেটা ফাটবে কেন? কেন সেটা কেন ফাটে? ছবিগুলোকে কি গ্রাফিক্স বলে? রাস্টার গ্রাফিক্স, তাই না? কেউ রাস্টার বলতে গিয়ে ডাস্টার বলে ফেলাইতেছে। আচ্ছা, তো এখন এমন হইতে পারে যে অনেক ক্লায়েন্ট আপনারা ইনশাল্লাহ ফিউচারে পাবেন যে যারা আসলে একবার লোগো ডিজাইনার দিয়ে লোগো ডিজাইন করায় নিছে, এরপর আর লোগোর কোনো খবর না, একটা ছবি বারবার সব জায়গায় ইউজ করে। কখনো যদি আপনার কাছে এরকম কোনো ডিজাইন আসে যে ক্লায়েন্ট একটা ছবি দিয়ে দিছে, কোনো পিএনজিও না, যদি সিম্পল লোগো হয় তাহলে তো ভালো, কিন্তু যদি কমপ্লিকেটেড লোগো হয়, আপনি এত সুন্দর করে ডিজাইন করলেন একটা ছবির কারণে যদি আপনার যদি কোয়ালিটি খারাপ আসে কেমন দেখা যাবে না? এখানে বদনাম কার হবে? আপনার। ক্লায়েন্ট এটা বুঝবে না যে তার আসলে কোয়ালিটি খারাপ ছিল, তার লোগোটার কোয়ালিটি এমন। আমি অনেক ক্লায়েন্ট পাইছি এরকম যে তাদের লোগোর কোয়ালিটি এত বাজে। হ্যাঁ, তো এটা কি করা লাগে? আমি আমার সুনামের জন্য জিনিসগুলোকে ট্রেস করা লাগে। অনেক সময় অনেক ক্লায়েন্টের করে দিছে এরকম। এখন এই ট্রেসিংটা জানার জন্য আপনাকে একটা নতুন টুলসের সাথে পরিচিত হইতে হবে। টুলটার নাম হচ্ছে পেন টুল। আপনি কলম দিয়ে চাইলে কিন্তু ফ্রি স্টাইল যা ইচ্ছা তা আঁকতে পারেন, কিন্তু স্কেল দিয়ে কি পারবেন ওই রকম করতে? স্কেল দিয়ে আপনি সোজা লাইন ছাড়া, বক্স ছাড়া আর কোনো লাইন আঁকতে পারবেন কোনো জিনিস? কিন্তু কলম দিয়ে আপনি যা ইচ্ছা, শাপলা ফুল আঁকতে পারবেন না? শাপলা ফুল, তারপরে যেই ফুলই বলেন না কেন সব ফুলই আঁকতে পারবেন, কিন্তু স্কেল দিয়ে পারবেন? পারবেন না। আচ্ছা, তো দেখেন শাপলা ফুল যখন আঁকতাম খাতায়, এই যে জ্যামিতি বক্সের যে ইয়াটা থাকে না, চাঁদাটা দিয়ে আঁকছেন কে কে বলেন? জ্যামিতি বক্সের চাঁদাটা দিয়ে আঁকছেন এরকম ইয়া শাপলা ফুলগুলো আঁকেন নাই কখনো? ওই ওই যে একটা লাইন দেওয়ার পরে চাঁদা দিয়ে ওই কর্নারটা এই কর্নারটা আঁকছিলেন না? আচ্ছা, এই যে এই কর্নারগুলো কি কোনো স্কেল আছে? কোনো স্কেল দিয়ে করছেন? কি করছেন? অন্য একটা জিনিস সামনে ছিল দেখে অনেকে কি করে, বোতলের মধ্যে বৃত্ত আঁকানো শিখাইতো। আমি অনেক বোতলের মধ্যে বৃত্ত আঁকতাম, এমনি সোজা দিলে কখনো বৃত্ত সমান হয় না, বোতলের মধ্যে বৃত্ত আঁকছিলাম, তাই না? সো টেকনিকগুলো আমরা কিন্তু নিজেরাই বের করছি। ওকে, সো যেটা বললাম যে পেন টুল যেটা, সেটাও কিন্তু কলমের মতো। এখানে আমরা আমাদের যে ডিজাইন আছে সেই ডিজাইনগুলোর ভিতরে অধিকাংশই আছে আমাদের রিয়েল লাইফের সাথে মিলে। যেমন হচ্ছে পেন টুল থাকবে, পেন্সিল টুল থাকবে, রাবার টুল থাকবে, কেচি থাকবে, এরকম অনেক টুলস আছে যেটা আমাদের রিয়েল লাইফের সাথে মিলে। রং আছে, তাই না? আমরা রং দেখছিলাম না, কালার, এরপর হচ্ছে টেক্সট। ওকে, সো আসেন ভেক্টর ট্রেসিং। ভেক্টর ট্রেসিং কি? আমরা যে কোনো রাস্টার গ্রাফিককে যখন ট্রেসিং করে বা আমাদের মতো করে এটাকে ট্রেস করে যখন ভেক্টরে কনভার্ট করবে সেটি হচ্ছে কি ভেক্টর ট্রেসিং। এখন ভেক্টর ট্রেসিং লিখে যদি আমি সার্চ করি, আচ্ছা ভেক্টর ট্রেসিং লিখে আমি এখানে সার্চ করলাম, করার পরে এখানে কিছু এক্সাম্পল আছে যে যেমন ভেক্টর ট্রেসিং বলতে কি বোঝায়। আপনি ধরেন এই যে একটা ছবি যেটার কোয়ালিটি ছিল এই রকম, যেটাকে আপনার ইলাস্ট্রেটরের মাধ্যমে কোয়ালিটি নিয়ে আসছে এইটাতে। এখন বলেন তো কোনটা সুন্দর লাগতেছে, অরিজিনালটা না ভেক্টরটা? ভেক্টরটা। এখন আপনার একটা ডিজাইনে এরকম একটা লোগো প্লেস করবেন, এত সুন্দর করে ডিজাইন করছেন, এরকম একটা লোগোর কারণে খুব বাজে দেখা যাবে না? আচ্ছা, তো এরপরে আসে আপনার আচ্ছা, যদি আমি বলি আমি এই টাইপের কোনো ডিজাইন করি না, মাস্কট লোগো ডিজাইন আমি করি না, বাট যার যার ব্যক্তিগত ইচ্ছা, তবে এটা হচ্ছে শরিয়া বিরোধী কাজ। আপনারা অনেকে হয়তো বা আলেমদের শরণাপন্ন হইলে জানবেন এই সকল জিনিসগুলো করা আসলে জায়েজ না। তো আমি করি না, বাট যার যার ব্যক্তিগত ইচ্ছা, কেউ চাইলে করতে পারেন। সো পেন টুল জানলে এই টাইপের ট্রেসিং করাটা কোনো কঠিন কিছু না। ওকে, আমার এটা বলার আসলে দরকার, কারণ আমি সব কিছু ভালো মন্দ আপনাদের সাজেশন দিই, বাকিটা আপনারা মানলে মানবেন, না মানলে নাই।
ঠিক না? আচ্ছা, এই যে দেখেন একটা লোগো, সেটাকে কিরকম দেখা যাইতেছে, একটু ঝাপসা, তাই না, একটু ব্লারি ব্লারি ভাব আছে, কিন্তু এটাকে যখন ট্রেস করি তখন কত সুন্দর লাগতেছে, তাই না? এখন এই ডিজাইনের মধ্যে এইটা বসাইলে খুব কেমন, আপনার এত সুন্দর ডিজাইন, সবগুলা শেপ কত শার্প, ছবিতে সেভ করলেন, তখন এরকম লোগোটা মোটেও ভালো দেখা যাবে না। হয়তো আপনার 5 মিনিট সময় নিয়ে এরকম একটা লোগোটাকে ট্রেস করে ফেললেন। আমরা আপনাদের মনে আছে কিনা যে আমরা আমাদের যে আইকনগুলা সেগুলো কিন্তু ট্রেস করছিলাম, ওই জায়গাটা অপশন ছিল না যে ট্রেসিং, ইমেজ ট্রেস। কিন্তু যদি সিম্পল হয় সেক্ষেত্রে ট্রেস করতে পারেন, কিন্তু যদি কমপ্লিকেটেড হয়, যেমন ওইটা ছিল একটা কালার, তাই না, জাস্ট ব্ল্যাক থেকে আমরা ট্রেস করে হোয়াইট কালার বা অন্য যে কোনো কালার দিতেছি, কিন্তু এইরকম যদি কমপ্লিকেটেড কালার হয় দেখবেন আপনার ভেক্টর ট্রেসিং হবে না, মানে যেটা ইমেজ ট্রেসিং আর কি, ইমেজ ট্রেসিংটা হবে না। তখন দেখবেন একটার গায়ের সাথে আরেকটা লেগে গেছে, তখন আপনাকে হেল্প করবে পেন টুলটা। আচ্ছা, তো আসেন আমরা কিছু ফেমাস লোগো দেখি, যেগুলো আমরা ইচ্ছা করি লো কোয়ালিটি ডাউনলোড করে ওগুলোকে হাই কোয়ালিটি করব। তো আমরা ফেমাস লোগো ডিজাইন লিখে যদি সার্চ করি, বা ফেমাস লোগো কি কি আছে যেগুলোর মধ্যে পেন টুলের ব্যবহার থাকতে পারে। আচ্ছা, আচ্ছা, এখান থেকে বলেন তো কোন কোন শেপগুলো আপনি আঁকতে পারবেন। এটা এটাকে আপনি আঁকা সম্ভব? এটা কিভাবে আঁকবেন বলেন তো? গ্যাপগুলো কেমনে সমান করবেন? এখন সবার মধ্যে কি এটা যে চারটা শেপ নিয়ে করবেন? কিভাবে ভাগ করবেন বলুন? এটা ভুলে গেছেন যে স্প্লিট ইনটু গ্রিড নামে একটা জিনিস দেখাইছিলাম যে গ্যাপগুলো সমান রাখার জন্য? হ্যাঁ, আচ্ছা, ওভাবে করলে হবে, কিন্তু হচ্ছে আপনার গ্যাপগুলো বুঝতে একটু সমস্যা হবে, জাস্ট ওভাবে করলে সহজ। এরপরে কি এটা আঁকতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, এটা 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 হ্যাঁ, এটাও ইজি আছে, সমস্যা নেই। আচ্ছা, এটা আঁকতে পারবেন? এটা খুব কঠিন, ঠিক না? প্রথম ক্লাসের থেকেও সহজ, ন্যাশনাল ফ্ল্যাগের থেকেও এটা সহজ। এরকম একটা ফ্ল্যাগ আঁকছিলেন কে যেন, ইংল্যান্ডের। আচ্ছা, এটা কিন্তু ইংল্যান্ডের ফ্ল্যাগ আছে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আছে দেখেন এই লোগোটা, ইজি না? কি করবেন, এখানে কি আছে বলেন? এটা কি, এই জিনিসটার নাম কি বলেন? এই এই শেপটার নাম কি? এই যে ব্ল্যাক, এই আমার রেড কালারের এই শেপটার নাম কি? কি রেক্টেঙ্গেল? রেক্টেঙ্গেল দুইটা আছে, রাউন্ড রেক্টেঙ্গেল টুল বলে এটাকে। এখন ওই যে আরেকটা সিস্টেম আছে, রেক্টেঙ্গেল টুলকে বর্ডার রেডিয়াস যদি বাড়ায় দেয় তাহলে রাউন্ড রেক্টেঙ্গেল হয়ে যায়। আচ্ছা, এরপর হচ্ছে ইনস্টাগ্রাম আঁকতে পারবেন? হ্যাঁ, কি পেন টুল ছাড়া হবে? এটা পেন টুল ছাড়া হবে না? কি আছে বলেন এখানে? এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড কালার কি আছে? এটা বুঝি ইলিপস। আচ্ছা, একটা ইলিপস আছে, হ্যাঁ। এটা এটা কি? এটা কি স্কোয়ার না? স্কোয়ার সাইজের রাউন্ড রেক্টেঙ্গেল আছে, কিন্তু এটার কর্নার গুলো দুইটাই সমান। এখন বলেন তো ভিতরের শেপটা কিভাবে নিবে? কপি করে ছোট করে দিবে, তাই তো? কি করবে বলেন? বলেন, ভুল হোক না, আমি বলে দিতেছি তো। হ্যাঁ, আমি জানি কমন কোনটা, আপনারা বলবেন, কপি করে ছোট করে দিবেন। আসেন তো, হ্যাঁ। আচ্ছা, এটা একদম সহজ লোগো। যে প্রথমে একটা কি, একটা স্কোয়ার সাইজের শেপ নিলেও হবে। ওইটা কি করব, কর্নারগুলা রেডিয়াসগুলা ওভাবে দিব নিজের মতো করে। এরপরে কি,
এই যে অনেকের কথা হচ্ছে এই যে পিছনেরটাকে কপি করে ছোট করে দিলে হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু এটা সবচেয়ে সহজ উপায় কি, অফসেট পাথ করে যখন আমি করব তখন আরো সহজ। এরপর কি করব, ফিল কালারটাকে স্ট্রোক কালার করে, স্ট্রোকটার কালার কি হবে, সাদা কালার। এরপরে কি একটা ইলিপস টুল নিব। এটা কি, এই ছোট, এটা কি ছোট, এটা কি বলেন তো? এইটাও ইলিপস। এরপরে এই যে কালারটা কিভাবে দিবেন পেছনের, এখানে কয়টা কালার আছে, এখানে 3টা কালার আছে। আচ্ছা, তো মোটামুটি এটাও কিন্তু সহজ। হ্যাঁ, কোনটা, এটা এইটাকে কপি করে ফিল কালার দিয়ে আপনি বসাতে পারবেন, এটা তো কোনো মেজারমেন্ট নেই। না না, এত শর্টকাটে গেলে সমস্যা। ডট গেলে, ডট হচ্ছে টেক্সট, টেক্সটের অনেক স্পেস থাকে, দেখবেন নিচে দিয়ে অনেক স্পেস থেকে যায়, তখন অ্যালাইনমেন্ট করতে গেলে বেজালে পড়বেন। শেপ দিয়ে যেটা করা যায়, আমার টেক্সট দিয়ে করার কি দরকার? এখন ওই যে কোটেশন পোস্ট করার সময় কোনো উপায় নেই দেখে আমরা কোটেশন করে তারপরে ওইটা বসাইছি, কিন্তু আমার এখানে তো ইলিশ বাই ডিফল্ট আছে, কি দরকার এত ঝামেলা করার? আচ্ছা, এখন এটা করতে পারবেন, এটা করতে পারবেন কি দিয়ে বলেন? এরপর একটা এক্স নিব, এক্স নিয়ে বসায় দিব। না না, দুইটা তিনটা বৃত্ত আঁকা যাবে। ওই বৃত্ত, ওই সাদা রঙের একটা বৃত্ত আঁকি, এটাকে দিকে দিতে যাবে না। না আমি সহজ শর্টকাট উপায় বলি, প্রথমে একটা গ্রিন কালারের একটা সার্কেল নেবেন, এরপর একটা এক্স লিখে এটার উপর বসায় দিবেন, শেষ। কেমন, এরকম না? না, আপনার কি এটা মিলবে? কখনোই মিলবে না। এটা এটা এই টাইপের কোনো শেপ আছে যে এখানে শর্টকাট বসাবো? এইরকম এই যে কয়েকটা বলে ফেলছেন, কিন্তু এইটা তো অনেক কঠিন, আমি এটা পারবো না। এটা অনেক কঠিন লোগো না? অনেক কঠিন। সবাই কনফিউজ হয়ে গেছে, আসলে ভাইয়া বলছে কঠিন, আমি কঠিন বলছি, সব সহজ লাগবে। কঠিন কয়েকজন এমনি করে দেখতেছে ভালো করে। আচ্ছা, কনফিউজ হওয়া যাবে না, নিজের ভিতর কনফিডেন্ট রাখবেন, এটা সবচেয়ে সহজ। আচ্ছা, এখন কিছু লোগো আছে, যেমন এই লোগোটা, এটা হচ্ছে খুব মারাত্মক লোগো। মারাত্মক বলতে দেখে খুব মনে হচ্ছে আইরে একটা পাখি, কেমনে আঁকবো। এরপর হচ্ছে এইটা, এই লোগোটা পারবেন? হ্যাঁ, কে কে পারবেন না? সবাই পারবেন? আপনি পারবেন না? এখানে 4টা ত্রিভুজ, জাস্ট আমরা ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট করছি, এটাকে রিফ্লেক্ট করে এখানে আসছে, এগুলাকে আবার এখানে করে। হ্যাঁ, না না, এখানে তো আপনার ব্যাকগ্রাউন্ডটাই হোয়াইট কালার। এই যে এখানে দুইটা নেওয়ার পরে এটাকে রিফ্লেক্ট করে দিছে, এরপর এটাকে আবার ঘুরিয়ে দিছে, এটার বিপরীতে রিফ্লেক্ট করে দিছে, শেষ। এইটাও মোটামুটি জানা নাই যে কোনো শেপের সাথে মিলে না। তারপরে এইটা আসেন, এটা পারবেন? এটা পারবেন না কে কে বলেন? কোনটার মাথা? এটার? শোনেন আমি বলি, এটা কিভাবে করছে, 3টাকে প্রথমত হচ্ছে সোজা করে করছে, সোজা করে করে প্রত্যেকটা একদাব একদাব করে নিচে নামাইতে। খেলাস একটা লোগো করছিলাম, 3টা সমান দিয়ে 2টাকে আস্তে করে হচ্ছে এই যে নিচে নামায় দিছিলাম। এরপরে কি করছে, এটাকে রোটেট করছে, সমান করার পরে একদাব নিচে নামায় দেওয়ার পরে রোটেট করছে, করে নিচের কিছু অংশ আলাদা একটা শেপ নিয়ে চাইলে ফেলে দেওয়া যায়। আচ্ছা, এটা যদি দেখাই আপনার কনফিউজড, এটা কিন্তু সহজ। আচ্ছা, এখানে নেওয়ার সময় কোনো আর্টবোর্ড, কোনো মেজারমেন্ট নাই, শুধু ওয়েবের জন্য। এটা আমি সেটাই তো বলতেছি, এটাকে যখন রোটেট করে দিস তখন এটা অ্যাঙ্গেল হয়ে গেছে, এরপর নিচে একটা শেপ দিয়ে ওই কর্নারটা এই নিচের অংশগুলো ফেলে দিছি। উপরে কোনটা? সমান ওই দূরের থেকে, তো এই জন্য তো আমি চিন্তা করলাম অ্যাডিডাসের লোক আমার বাঁকানো করতে গেছে। এখন দেখেন তো এই জিনিসটা পারবেন না? এই জিনিসটা খুব কঠিন। 3টা শেপকেই যা সমানে নেওয়ার পরে একদাপ একদাপ করে নিচে নামায় দিস, এরপরে এটাকে রোটেট করে নিচের অংশ ফেলে দিছে, শেষ। আচ্ছা, তাহলে এখন দেখেন সবগুলোই কিন্তু আমাদের সাধ্যের মধ্যে হচ্ছে না, আমরা বললেই করে ফেলতে পারতেছি না, তাই না? কিছু লোক আমরা এতদিন শেখার পরে কিছু জিনিস করতে পারবো,
যেমন এইটা পারবো না, এটা পারবো না, এটা পারবো না, তারপর আর কি আছে, এটা পারবো না। এখন এইটার জন্য আমাকে এমন একটা ওয়ে বের করতে হবে যেন আমি করতে পারি। আমি পারবো না কোনো শব্দ নাই। আপনি একটু আগে যে দেখেন নাই যে কার্টুন টাইপের কতগুলো দেখাইছি, এগুলো কিন্তু করা পসিবল। দেখে মনে হয় যে আসলে খুব কঠিন। আমি পেন টুল শিখিয়ে দিলে আপনারা এই জিনিসগুলো করতে পারবেন। আসেন, প্রথমত আমি টুইটারের লোগোটা, এই লোগোটার নাম কি জানেন? যদিও এখন এটা প্রাক্তন হয়ে গেছে, এখন আর এটা নাই। এখন এলন মাস্ক, সরি এলন মাস্ক না এলন মাস্ক, মাস্ক, আমি মাস্ক কইতেছি। এলন মাস্ক এটাকে চেঞ্জ করে এখন এক্স করে ফেলছে। এখন আর টুইটার নামটা নাই। যাই হোক, পুরাতন হইলে আমাদের কাজে, আমরা প্র্যাকটিসে না করবো, আমাদের তার কোম্পানি না। আচ্ছা, তো আসেন এখানে নিউ ট্যাবে কি আমি টুইটারের লোগো লিখে সার্চ করি। টুইটার লোগো, এই লোগোটা চিনেন না এমন কে কে আছেন? এর আগে দেখেন নাই? সবাই দেখছি। আচ্ছা, এই ধরেন এই লোগোটা আমি এখানে গিয়ে ট্রেস করব। আমি কি করব? ক্রিয়েট নিউ দিব। এখানে আপনার কোনো মেজারমেন্ট নাই, আপনি নিজের মতো করে কাজ করবেন। এটা জাস্ট একটা ট্রেস করতেছি। এখানে আমি 1080x1080 দিলাম। এই প্রজেক্টটার নাম কি দিব? ভেক্টর ট্রেসিং, অথবা ক্লায়েন্টের যে লোগোটা থাকবে লোগোর নাম লিখে দিলেও হবে। ভেক্টর ট্রেসিং 1080x1080 যেভাবে আছে ওভাবে থাকবে। ক্রিয়েট লিখে সার্চ করলাম, সরি ক্রিয়েট করলাম, ক্রিয়েট লিখে সার্চ করলাম। মাঝে মাঝে স্লিপ অফ টাং অনেক ভুল বের হয়ে যায়। আমি সেলিব্রিটি হলে এগুলাই হয়তো, হ্যাঁ একটু সময় লাগে তাদের গ্রাফিক, মানে আপনার গ্রাফিক্স ড্রাইভার যেটা আছে সেটা একটু সময় নেয় আর কি। আমার এটা সারাদিন চলতেছে তো এই জন্য হয়তো একটু সময় লাগে, অনেকক্ষণ কাজ করলে এরকম আসে। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে এটার ক্ষেত্রে স্টক অফ করে দিলাম। মোটামুটি এখানে আর ব্লিড টিড নেওয়ার কোনো ঝামেলা নাই। হ্যাঁ, অনেকে হাফ ছেড়ে বাঁচবেন যে মোটামুটি। আচ্ছা, আর যতটুকু বাঁচছেন তারপরে আরও দেখবেন যে দম পালাবেন। আচ্ছা, তো এটাকে কি করব? আমি এমন একটা লোগো নিব, লোগোটা অনেক ক্লিয়ার। আমি ক্লিয়ার ছাড়া একটা নিব যেটা ঝাপসা। আচ্ছা, ধরেন এখান থেকে ওইটা নিব, কপি দিলাম, পিএনজি আসে কেন দরকার জেপিজি। আচ্ছা, এখান থেকে যদি দেখেন যে পিএনজি আসছে তাহলে 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 আচ্ছা, এটা নিই। এখন এই যে এটার টুইটার নাম হয়ে গেছে এইটা। আচ্ছা, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এবার ক্রপ করে বাইরের অংশটুকু এতটুকু ফেলে দেই। ওকে, এবার এটাকে সেন্টারে নিয়ে আসি। সেন্টারে আনার পরে এটাকে বড় করে দেই, করে এটা কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। এইবার এটা দেখানোর আগে আসেন পেন টুলের কিছু পরিচিতি জানি। পেন টুল কি? এই যে এটার নাম হচ্ছে পেন টুল। পেন টুল দিয়ে আমি চাইলে একটা লাইন আঁকতে পারবো। তাহলে একটা স্কেল দিয়ে একটা লাইন আঁকতে হলে কি করতে হয় বলেন তো? স্কেল দিয়ে একটা লাইন আঁকতে হলে কি করতে হয়? বলেন বলেন। বলতেছি লাইন টানেন, এই কলম পেন্সিল এটা তো থাকবেই। হ্যাঁ, প্রথমে কি করবেন? ধরছেন তো, সোজা করেই ধরছেন। এবার বলেন কি? কলম লাগবে, কলম লাগবে, স্কেল লাগবে, এগুলো তো জিজ্ঞেস করবেন। বলতে একটা লাইন আঁকতে হলে কি করবেন? কলম নিব, পেন্সিল নিব। বলেন বলেন বলেন। হ্যাঁ, তাহলে লাইন শুরু কোথায়, শেষ কোথায়? মানে ওনারা সব কথাতে কনফিউজড হয়ে যায়। আমি যেখান থেকে দাগটা টানতেছি সেটা হচ্ছে শুরু, যেখানে গিয়ে শেষ করতেছি এটা হচ্ছে শেষ। আপনারা এত কনফিউজড হয়ে গেছেন কেন? বলে আপনি তো কনফিউজ করেন মাঝে মাঝে, এই জন্য কনফিউজ। কি না কইতে কি কই পাবেন। সোজা কথা হচ্ছে একটা লাইন টানতে হলে একটা থেকে শুরু করতে হবে, এখানে গিয়ে শেষ করতে হবে। শেষ না করলে মানে কখনো লাইন আঁকতে পারবেন? আচ্ছা, আমি শেষ না করলে সেটা কি হবে?
রাস্তারও তো শেষ আছে। বলেন তো, করবো না কেন? আমি করলাম না, মন চাইলো, সেটা কি হবে? চলন্ত নাই। বিন্দু। শেষ না করলে তো কখনো লাইন আসবে না। আসবে, কখনো আসবে? আর শুরুতে বলতেছি স্কেল দিয়ে একটা দাগ টানবেন, এখন শুধু শুরু করছেন, শেষ নাই, কি আসবে এটা? এটা বিন্দু ছাড়া আর কিছু আছে? একটা সরল রেখার মধ্যে দুইটা বিন্দু অবশ্যই থাকতে হবে। আচ্ছা, ম্যাথমেটিক্স না করাই, একেবারে ম্যাথমেটিক্সের ক্লাস নিয়ে আসছে। তাহলে কি, এই যে দেখেন, এই যে একটা কলম, আমি যদি কলম দিয়ে আঁকতে চাই, তাহলে একটা ক্লিক করে কি আমার শুরু, এখন এই যে এখানে গিয়ে শেষ। এখন কোশ্চেন হলো, ভাই এটা নতুন কি? এটা তো লাইন টুল দিয়ে করা যায়, ঠিক না? আপনাদের কাছে কি মনে হয়? এটা তো লাইন টুল দিয়ে করা যায়। আচ্ছা, এখান থেকে পেন টুলে যায়, এখান থেকে শুরু। এখন আমি সোজা রাখবো, তখন কি করব বলেন? শিফট। মানে আপনাদের কোশ্চেনই হচ্ছে এটা, এটা অনেকের মনে হয় এটা তো এখানে যে লাইন টুল, লাইন সেগমেন্ট টুল আছে, এটা দিয়ে করা যায়, নতুন তো কিছু না, তাই না? আচ্ছা, এটা যদি পুরান হয় বাদ। এরপর আসেন, একটা ত্রিভুজ আঁকবো, কি করতে হবে বলেন? একটা ত্রিভুজে কয়টা পয়েন্ট? মানে আমি জিজ্ঞেস করলে সব কনফিউজ। আমি ভুল হলে কিছু বলছি? তাহলে একটা, তিনটা, মানে বলতেছে তো বলে না, মনে হয় একে ভয় লাগতেছে। একটা ত্রিভুজের ইয়া কয়টা? কি কয়টা? বাহু তিনটে। না, এই মানে কি বলছি, পয়েন্ট, পয়েন্ট কয়টা? তিনটা। তো আসেন, আমি যদি একটা স্কেল দিয়েও আঁকতে যাই, আমার তিনটা পয়েন্ট করতে হবে, তাই না? একটা পয়েন্ট থেকে শুরু, তাহলে দ্বিতীয় পয়েন্টটাতে গিয়ে শেষ, আবার দ্বিতীয় পয়েন্ট থেকে একটা শুরু, তৃতীয় পয়েন্টে গিয়ে শেষ, ওইখান থেকে আবার প্রথম পয়েন্টে আসবে, তাই তো? তাহলে এই যে ধরেন আমি একটা ত্রিভুজ আঁকবো, প্রথম পয়েন্টে শুরু, দ্বিতীয় পয়েন্টে গিয়ে শেষ, আবার দ্বিতীয় পয়েন্ট থেকে শুরু, তৃতীয় পয়েন্টে গিয়ে শেষ, তারপরে কি তৃতীয় পয়েন্ট থেকে আবার প্রথম পয়েন্ট, হইল? এখন অ্যাগেন সেম কোশ্চেন, এটা নতুন কি? এটা তো আমাদের এখানে আছেই, ঠিক না? আচ্ছা, এবার চতুর্ভুজ আঁকেন। চতুর্ভুজ আমি সোজা আঁকলাম না, চতুর্ভুজের কয়টা পয়েন্ট? চারটা আঁকলাম, একটা, দুইটা, তিনটা, তারপরে কি চারটা, এখানে এসে শেষ। এখন এটা কি শেপ দিয়ে আঁকা যায় এরকম? হ্যাঁ, যায়। তাইলে আমি এগুলো শিখে কেন শিখাইতেছি? এগুলো সবই তো আছে। কিন্তু এবার যদি আসেন একটা বৃত্ত আঁকতে যায়, বৃত্ত তো নাই। ইলিপস আছে না? ইলিপসই তো মানে জাস্ট ওই যে কনফিউজ হয়ে যায়। কেন তারা কনফিউজড হয়? মানে তাদের ভিতরে আত্মবিশ্বাসটা অভাব। বৃত্তটাকে আসলে আছে ভিতরে? আছে। আচ্ছা, নাই। আচ্ছা, তো মোটামুটি আমার সবগুলো আছে, কিন্তু আমি এখন চাই যে আমার নিজের মতো একটা শেপ আঁকবো। ধরেন এইরকম ঢেউ খেলে এরকম জায়গায় এখানে এসে মিলছে, এরকম থাকে না? আচ্ছা, নদী ধরলাম, বা হচ্ছে এরকম পাহাড় আঁকলাম আমি, কি একটু ওয়েভ আছে, তাই না? আচ্ছা, তো এখন আমি ধরেন ছোট ছোট পাতা আছে না, পাতা আঁকি না আমরা? আর যারা মেহেদি করেন তারা তো আঁকেন, ছোট ছোট পাতাগুলা দেন না, এক পাশ থেকে শুরু করে এরকম করে। এরকম কোনো টুলস আছে? এরকম কোনো শেপ পাইছেন? করা যায়, কেন যাবে না? আছে, কিন্তু প্রক্রিয়াটা জানেন না। আসেন, এই দেখেন এরকম শেপও কিন্তু করা যায়। দেখেন, একটা বৃত্ত নিলাম, এই বৃত্তটাকে ডুপ্লিকেট করে আরেকটা কপি করলাম, কপি করে শেপ বিল্ডার টুল দিয়ে এই পার্ট কেটে দিলাম, আছে? হ্যাঁ, এই জিনিসটাকেই যদি আমি আঁকতে চাই, পেন টুল দিয়েও আঁকা সম্ভব। কিভাবে? প্রথমত আমার এখানে একটা পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট আছে, এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে গেছে, তাই তো? আমি আঁকতে হলে এরকম আঁকতাম না? ধরলাম এটা শাপলা ফুলের সেই কলিটা যেটা প্রথম থাকে, তাই না? তাহলে কি করি, চাঁদা দিয়ে একবার এই পাশটা ঘুরাই, একবার এই পাশটা ঘুরাই, মিলে কোথায় এসে এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্টে এসে শেষ হয় একবার, এই পাশেরটা। আবার এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্টে এসে শেষ হয় একবার, ঠিক না? তারপরে তো পরিপূর্ণ যে কলিটা, মানে প্রথম, মানে আমাদের ছোটবেলায় যেটা, যদিও এটা শাপলা ফুল না, আমরা আঁকতাম। আচ্ছা, এটাও পেন টুল দিয়ে করা যায়। কিভাবে? আপনি এখান থেকে একটা নিলেন, আচ্ছা এখান থেকে শুরু করলেন, এখানে এসে শেষ করবেন, তাই না? এখানে শেষ করে দিলে কি হয়ে যাবে? একটা লাইন। কিন্তু আমি তো লাইন চাই না, আমি চাই হচ্ছে একটা কি, একটা বাঁকানো শেপ। এটা একটা বাঁকানো, সরি শেপ না, বাঁকানো একটা লাইন, তাই না? আচ্ছা, এই জন্য আমি কি করব, আমি এখানে এসে একটা ক্লিক করলে কি হবে?
একটা লাইন, কিন্তু আমি ক্লিক করবো ঠিক, কিন্তু মাউস ছাড়বো না, মাউস ছাড়বো না, ক্লিক করা আছে কিন্তু এখনো। এবার আমি যদি ডানে নেই, ডানে নিলে বাম পাশে দেখবেন একটা অংশ তৈরি হইতেছে। এবার যদি বামে নেই, দেখুন ডান পাশে একটা অংশ তৈরি হইতেছে, যেটা একটু বাঁকানো, আমি উপরে নিচে করলে ওই অনুযায়ী হচ্ছে, দেখছেন? এই যে দেখেন, এই জিনিসটা বুঝছেন না? আরেকবার বুঝাবো। হ্যাঁ, আমি প্রথমত একটা লাইন, একটা কি পয়েন্ট নিলাম যেটাকে বলে অ্যাঙ্কর। এবার আমি যদি এটাকে সোজা রাখতে চাই, তাহলে এখানে এসে ক্লিক করে দিলে আমার একটা লাইন হয়ে যাচ্ছে, কিন্তু আমার তো লাইন দরকার নাই, আমার দরকার কি এটা বাঁকানো লাইন, তাই না? বাঁকানো লাইন, সোজা লাইন না। কিন্তু আমি ক্লিক করব ঠিকই, কিন্তু ছাড়বো না, ছাড়লে তো লাইনই তৈরি হয়ে গেল। আমি ছাড়বো না, না ছেড়ে লেফট বাটন ক্লিক করে ডানে যদি নেই, বামে কিন্তু একটা কার্ভ তৈরি হইতেছে, তাই না? হ্যাঁ, এবার যদি বামে নেই, বামে নিলে ডানে একটা কার্ভ তৈরি হয়ে গেছে। এখন যদি আমি নিচের দিকে এটাকে রোটেট করি, উপরের দিকে বাড়তেছে, উপরে কার্ভটা বাড়তেছে, দেখেন। এবার যদি উপর থেকে নিচের দিকে নেই, এই যে নিচের দিকে বাড়তেছে। এখন আমি যদি মোটামুটি এইরকম করতে চাই, তাহলে হচ্ছে আমার এইরকম একটা অ্যাঙ্গেলে রাখতে হবে, তাই না? দেখেন তো এখন ঠিক আছে কিনা এই কর্নারটা। আচ্ছা, ধরেন আমি এরকম না, আমি এরকমই রাখলাম, সোজাই রাখলাম, শিফট প্রেস করে ধরলে সোজা। আচ্ছা, রাখলাম। এখন এই যে দেখেন একটা লেজ বের হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, আগের মতো কি লাইন আছে? এইটা হচ্ছে আপনার রিফ্লেকশন, মানে এটাকে রিফ্লেক্ট করে। যদি কোনো জিনিস এই পাশে যেরকম করছেন ওই পাশে সেম করতে চান, তাহলে এই ডান্ডাটা ঠিক এইরকম থাকে, মানে সরি লেজ। হ্যাঁ, এই লেজটা ঠিক এইরকম, লেজটা ঠিক এইরকম থাকে। এখন যদি আমি এই যে এখানে এসে কি করছি, এখানে এসে এই পাশটা শেষ করছি, এখন যদি এইখানে এসে আবার এই লেজটাকে বরাবর রাখি, দেখেন আমার কিন্তু ওইটারই রিফ্লেকশনটা আসছে, তাই না? ওইটা সেম টু সেম প্রতিফলনটা আসছে। যদি আমি সমান চাই, সেক্ষেত্রে এখানে একটা, এখানে এসে অ্যাঙ্কর পয়েন্ট থেকে শুরু, অ্যাঙ্কর পয়েন্টে এসে শেষ। দেখেন আমার সুন্দর একটা কি হয়ে গেছে। এটা কি বলেন? এটা কি বলেন তো? এটা পানির ফোঁটা। এটা কি পাতা বলেন তো? যে পাতা বলছেন, এটা কি পাতা? এরকমও অনেকে, আর যখন আপু কি বলছেন বুঝিনি। শুধু অর্ধেক অংশ থাকতেন। আচ্ছা, আবার আঁকি। আমার আজকে খালি স্লিপ অফ টাং হইতেছে, খালি ভুলাই যাচ্ছে। পানি ভাই, মাঝে মাঝে খুব প্রবলেম হয়। আচ্ছা, জড়তার আরো বড় কারণ হচ্ছে আমার সর্দি। আচ্ছা, আপনার কথা হচ্ছে আমি এরকম শিপ প্রেস করে ধরে, আচ্ছা আপনি চান এই অর্ধেক হোক, তাই না? আচ্ছা, এখন এই আমি যদি অর্ধেক করতে চাই, আমার ফার্স্ট অফ অল এই হ্যান্ডেলটা, আমার এই লেসটা রিমুভ করতে হবে, লেসটা রিমুভ করতে হবে, প্লাস এই বাড়তি হ্যান্ডেলটা আমার রিমুভ করতে হবে। এই জন্য আমি অল্ট্রা প্রেস করব, করলে দেখেন এটা চলে গেছে। অথবা আমি অল্ট্রা প্রেস না করে যদি এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আবার ক্লিক করি, দেখেন আমার লেসটা চলে গেছে, কি বাঁকানো লাইনটা চলে গেছে, বাট লেসটা কিন্তু যায় নাই। এখন কিন্তু আর রিফ্লেকশন হচ্ছে না, এখন জাস্ট আমাকে দ্বিতীয় লাইন করার জন্য বলতেছে, আরেকটা লাইন তৈরি হয়েছে, তাই না? আচ্ছা, আমি এটা ক্লোজ করে দিলাম। এখন ওই যে আমার লেসটা চলে গেছে, কিন্তু ওই যে লাইনটা ঠিকই আছে। কেমন? ওই যে প্রথমত আমার যে লাইনটা ছিল ওই রকম না। এখন আমি যদি এখানে এইরকম চাই, এই যে এখানে এসে ফিনিশ করে দিলাম, আমার এরকম একটা লাইন হয়ে গেছে। মানে আপনি যেই শেপই করেন না কেন, তার শুরু আছে শেষও থাকতে হবে, না হলে পরিপূর্ণ কোনো শেপ হবে? হ্যাঁ, একটা অষ্টভুজ বলেন, ষড়ভুজ বলেন, ত্রিভুজ বলেন, চতুর্ভুজ বলেন, কোনোটার কি এই শেষ ছাড়া আছে? কিন্তু একটা লাইন, ওর শেষ আছে, লাইনের শুরু আছে কিন্তু শেষ নাই। একটা লাইনের শুরু আছে, কখনো শেষ নাই। আপনি যদি তাকে না থামান, সে অনন্তকাল চলতে থাকবে, ঠিক না? আমার কথাটা কি ক্লিয়ার? আচ্ছা, এখন আমি যদি এটাকে হচ্ছে এখানে মিলাইছি, মিলানোর পরেই কিন্তু শেপ হয়েছে, না হলে কিন্তু এটা শেপ হইতো না, একটা লাইন হইতো, স্ট্রোক হয়ে থাকতো। আচ্ছা, এখন আসেন এই হ্যান্ডেলটার কথা বুঝছেন? হ্যান্ডেলটা কিভাবে রিমুভ করবেন আবার দেখাই। একটা শেপ আঁকলেন, আঁকার পরে দেখেন রিফ্লেকশন হিসাবে আরেকটা আছে, বাঁকা করার কারণে দেখেন রিফ্লেকশনটা বাঁকা হয়েছে, দেখছেন? সেটা কি করছে? আমার এই অ্যাঙ্গেল অনুযায়ী রিফ্লেকশন করছে, দেখছেন?
এখন যদি সোজা নিতেন সোজা অনুযায়ী সোজাই রিফ্লেকশন করতো, এখন সোজাই রিফ্লেকশন হবে। দেখছেন, আপনি যে অ্যাঙ্গেলে নেবেন ওই অ্যাঙ্গেলে রিফ্লেকশন হবে। এখন আমার মন চাইলো যে না আমি এইরকম একটা শেপ আঁকবো, তাহলে এটা কি, হ্যাঁ বিধ্বস্ত হার্ট, অ্যাক্সিডেন্ট করছে, কেমন ওই রকম না? আচ্ছা গরমে গলে গেছে, ঠিক আছে আপনার কথা। আচ্ছা এখন দেখছেন আমি চাইলেই কিন্তু যে কোনোভাবেই এটাকে আঁকতে পারতেছি। আপনার মনে হচ্ছে আপনি এইরকম আঁকবেন, দেখেন আমি কিন্তু ফ্রি স্টাইলেই আঁকতে পারতেছি। এখন দেখেন এই টাইপের শেপও অনেক সময় ইউজ করা লাগতে পারে, কিন্তু এটাকে চাইলেই কিন্তু আমরা স্কোয়ারকে ওই যে কি করছি অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে বড় ছোট করছিলাম না, এটাই কিন্তু রাউন্ড রেক্টেঙ্গেল করে দিলে মানে তার রেডিয়াস দিলে কিন্তু এরকম হয়ে যেত। হ্যাঁ এটা হচ্ছে কি, এটা যে আসলে কি আমি নিজেও জানি না, এটা হচ্ছে রং আছে না ওই যে করে না সেলাই করা রংগুলো আছে না, আমার কাছে ওই রকম লাগতেছে। এগুলা থাকে না রং দিয়ে যে চকের মতো আর কি, চোখগুলোরও চক বলে। ওকে তো আসেন কাজে আসি এগুলা। আচ্ছা এগুলা সারাদিন করলে কোনো লাভ নেই যদি না কোনো প্রজেক্ট করি। আসেন এবার আমি এখান থেকে এইটাকে ট্রেস করব। আচ্ছা তো দেখেন এটা ট্রেস করতেছি কিভাবে, শুরু করব এখান থেকে শুরু, এভাবে ঘুরে আনবো আমি। আপনি চাইলে ক্লকওয়াইজ করতে পারেন, অ্যান্টি ক্লকওয়াইজ করতে পারেন, আপনার যেভাবে সুবিধা। আপনি এখান থেকে শুরু করে এভাবে এসে এভাবেও করতে পারেন, এবার এখান থেকে শুরু করে এভাবে এসে এখানেও করতে পারেন, ঘুরে ফিরে তার শেষ হবে। এখান থেকে করলেও এর শেষ আছে, আবার এইভাবে করলেও তার শেষ আছে, ঠিক না? আচ্ছা আমি সবসময় উল্টা করি, উল্টা মানুষ উল্টা করতে পছন্দ করি। আচ্ছা তো এখান থেকে আমার প্রথমত ট্রেস করতে হলে কী করতে হবে, শেপ নিয়ে নিয়ে করতে হবে, তাই না? এটাকেও কিন্তু শেপ দিয়ে বানানো যায়, কিন্তু ঘাম ছুটে যাবে একদম। এটাও কিন্তু শেপ দিয়ে করা যায়, এগুলোকে বলে রেশিও, গোল্ডেন রেশিও লোগো। আচ্ছা লোগোর ক্লাসে যাই পরে এগুলো বুঝাই দিব। আচ্ছা তো আসেন আমি পেন টুলে গেলাম। তাহলে আমি যদি এটা খাতায় আঁকতাম, খাতার উপরে যদি আঁকতাম তাহলে কি করতাম, এভাবে সে ঘুরাইয়া, তাই না? কলমটাকে এভাবে ঘুরাইতাম না, ছোটবেলা করতাম না, মুশ করতাম, সরো একটা লিখে দিলে চক দিয়ে সিলেট দিয়ে আরে লেখা, হ্যাঁ রামু একটা লিখে দিত, আমি আসতেছি আইসা দেখি যেন মুস্কর মুস্কর, খালি ওটার উপরে যত পারছি লিখছি, কেন? আমার জন্য পজিশনটা আসে, তাই না? সরে ওটা এভাবে লিখতে হয়, এভাবে ঘুরাইতেছি কেন? 10 বার ঘুরাইলে একবার আমার এমনিতে হাতটা পরবর্তীতে বলে দিবে যে এমনি ঘুরানো লাগে। হ্যাঁ সরালের জন্য অনেক সময় মানে আগে অনেক মার খেয়েছি না, খাইছেন? আমি মার খেয়েছি কিন্তু সরা শেখানো লাগে। এখন মায়ের খান নাই, মারেন তো, মারেন না? না মারেন না, আপনি কনফিউজড। মারে স্বাভাবিক, ভুল করলে তো মারবে স্বাভাবিক, তাহলে কি? হ্যাঁ আচ্ছা তো আসেন আমরাও কি মুশ করবো, এখানে এটার উপর দিয়ে লাইনটা আঁকবো, এখানে এসে এটা মানে জাস্ট কলম দিয়ে যেভাবে আঁকে আমি ওভাবেই আঁকবো। কলমটাকে কখনো সোজা করলে এটা হয়ে যাবে, এটাকে বাঁকাইতে হবে, উপরে উঠাইতে হবে, নামাইতে হবে, ঘুরাইতে হবে, ঠিক না? তো আসেন আমি এটা যেহেতু পেন টুল, এটা ধরেন একটা কলম, তাহলে আমি এখান থেকে শুরু করব। এবার এখানে লাইন টানবো, কিন্তু লাইনটা কিন্তু এরকম না, আমি জুম করি, লাইনটা কিন্তু সোজা না, তাহলে কি করব, ক্লিক করব ঠিকই, কিন্তু কি করব না, ছেড়ে দিব না। এবার এই অ্যাঙ্গেলটা আমি বোঝা যায় না কেন, লাল করে দিলাম, এখান থেকে এখানে আসলাম, হবে হবে, এটা তো হচ্ছে ওই লাইন, এই জন্য বোঝা যায়। এখন ছেড়ে দিলে হয়েছে, তাও হয় নাই। আচ্ছা এই হচ্ছে একটা প্রবলেম, এটা সলিউশন কি? প্রথমে আমি প্রবলেম দেখাই, তারপরে হচ্ছে সলিউশনটা দেখাবো। এখন কি, এখন এই ল্যাসটা দরকার আছে, হ্যাঁ এই জন্য আমি এখানে একটা ক্লিক করলে ল্যাসটা চলে যাবে। এবার এখানে এসে আচ্ছা ট্রেসিং করতে হলে ছোট করে করবেন, নাহলে হচ্ছে উপরে নিচে চলে যাবে। দেখেন আমি কিন্তু আমার মতো করে, দেখেন এই যে হ্যান্ডেলটা কিন্তু নিজের মতো করে ঘুরাইতেছি, কতটুকু সামনে নিলে কি রকম হবে, ঘুরাইলে কেমন হবে, দেখতেছেন? এটা কিন্তু আপনার কাছে, এই যে দেখেন যতটা দূরে নিতেছি তত কার্ভ হচ্ছে, উপরে নিচে নিলে কার্ভটা উপরে নিচে মুভ করতেছে।
এই জিনিসটা বুঝছেন? কিন্তু এখন সমস্যা হচ্ছে এইরকম থাকলে আমি কেমনে বুঝবো যে আমার এটা হইতেছে? এই জন্য সুন্দর করে এটারে যা সোয়াপ করে দিবেন এখান থেকে। এখন বোঝা যায় না আমার লাইন যাইতেছে যে? আচ্ছা, এটা সাদা কালার হওয়াতে একটু বোঝা যাইতেছে না। আচ্ছা দাঁড়ান, একটা কালো দেখে আনি তাইলে। আচ্ছা ধরেন ক্লায়েন্ট এটাই দিল, ঝামেলায় শিখেন বা ভালো জিনিস পরে শিখেন। ধরেন ক্লায়েন্ট এটাই দিল, আবার যাই এখান থেকে, যেহেতু স্ট্রোক করছি প্রথম থেকে আবার করি। তাহলে আমি পেন টুলে এখানে আসলাম, এখানে এসে ক্লিক করলাম, এখানে এসে কার্ভটা করলাম। আচ্ছা, তাহলে আমার এই লাইনটা হইলো। এবার কি করবো, এই লেসটা কেটে দিব কিভাবে? আবার এটা যাবে। আবার এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে ওই লেসটা চলে গেছে। এবার জাস্ট একটা লাইন আসছে, আমি এখানে এসে এইটাকে হচ্ছে নিজের মতো করে ঘুরাবো। একটু সামনে নিয়ে দেখবেন, যেহেতু ফাটা তো এই জন্য বোঝা যায় না। আচ্ছা, তো মোটামুটি দেখেন আমার রাউন্ড হয়েছে এই কর্নারটা। এবার দেখেন এখানে যদি আরেকটু হইতো না, আমার এটা হয়ে যেত যদি আমি গোল চাইতাম। দেখেন আমার লেসটা কিন্তু এখানে হেল্প করতো, আমার হেল্প করবেও। আমি যদি এখানে আনি, মোটামুটি কিন্তু রাউন্ড আসতেছে, দেখতেছেন? তাহলে আমার যেহেতু প্রয়োজন, আমার কাটার দরকার আছে, কাটার দরকার না, আমি এই কর্নারে এসে ছেড়ে দিলাম। যদিও এর মতো হয়নি, যদি না হয় আমি তখন লেস কেটে দিব, কোনো সমস্যা নেই। এবার আমি আমার মতো করে, আচ্ছা যদি দেখেন উপরে নিচে চলে যায় তখন একটু জুম আউট করে কাজ করবেন। এখন হয়েছে? এখন কি লেস লাগবে? আমি কেটে দিলাম। এখন আবার এই জায়গাতে আসবো, এখানে এসে নিজের মতো করে দেখে এটাকে কর্নারটা ঠিক করব। আচ্ছা, এই অ্যাঙ্কর পয়েন্টটা নেওয়া একটু দূরে হয়ে গেছে। আচ্ছা, যদি দেখেন কোনো অ্যাঙ্কর পয়েন্ট নিচে নেমে গেছে, এটারও অ্যারো আছে না আমার কিবোর্ডের, অ্যারো আপ অ্যারো দিয়ে উপর নিচ ডানে বামে করতে পারবেন, বুঝছেন? যদি দেখেন যে বেশি নিচে নেমে গেছে, এবার এবার দেখেন আমার কিন্তু লাইনটা চলে গেছে। লাইনটা আনতে হলে কিভাবে কি করতে হবে? আবার এখানে একটা ক্লিক করতে হবে। এখন দেখেন আবার আসছে। এবার এখানে গিয়ে এটার এই কর্নারটা আমি ঠিক করব। ওকে, এই জিনিসটা বুঝতেছেন? না বুঝলে বলবেন কোথাও। এরপরে এর সম্পূর্ণ আপনার কাছে। এবার আসেন এই কর্নারটাতে, লেজ আছে তাই না? লেজ ফেলে দেন। আচ্ছা, এবার এই কর্নারে আসেন, এটাকে নিজের মতো করে ঘুরান। এটা শুধুমাত্র আপনার, এই যে এরকম প্রবলেম পড়তে পারে তখন ছোট করে করে কাজ করবেন। মানে বড় এরিয়া থাকলে আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু ছোট এরিয়া থাকলে, সরি ভুল বলছি, মানে বড় এরিয়াগুলোকে আপনি জুম করে করতে গেলে ঝামেলা, ছোট এরিয়াগুলোকে জুম করে, যেমন এই অংশগুলো জুম করে করতে পারবেন। এবার আসেন, এইটা হইলো, এখানে অ্যাঙ্কর পয়েন্টটা কেটে দিলাম, আবার এই কর্নারে আসলাম, এরকম একটা অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, এখানে আবার কেটে দিলাম, এখানে আবার আসলাম, সামনে দেখে দেখে করবেন। আচ্ছা, চশমা দিয়ে তাও জুম করা ছাড়া দেখি না। আচ্ছা, এটা এমন ক্ষুদ্র একটা জিনিস, আপনাকে ফেটে গেছে, এখানে এই কর্নারে আসেন। এবার কেটে দিলাম, জুম আউট করলাম। এবং জুম ইন জুম আউট করে করে কাজ করতে হবে, নাহলে বুঝবেন না। এবার এখন এটা হচ্ছে বড় সড়ো একটা রিস্কের জায়গা। যদি বড় কার্ভ থাকে সেক্ষেত্রে আপনার এটা হচ্ছে সবচেয়ে বড় রিস্কের জায়গা, তখন আপনার বাঁকা হয়ে যাবে। দেখেন আমি কিন্তু একটানে পারবো, আমার কোনো সমস্যা না, তবে আপনাদের ক্ষেত্রে এটা অনেক ঝামেলা হইতে পারে। দেখেন আমি এখানে এসে আমি চাইলেই পারবো এটাকে ঘুরাইতে, কিন্তু যদিও পারফেক্ট হচ্ছে না। কেন? আমার ওই যে পয়েন্টগুলো হয়তো এলোমেলো আছে। পারবো না বলে কোনো কথা নাই। আচ্ছা, যদি ঝামেলা করে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এইটাকে যেমন দুইটা ভাগ করে করছি, ঠিক এইটাকে দুইটা ভাগ করে করবেন। যত ভাগ করে করবেন তত হচ্ছে পেন টুল ইজি হবে, কিন্তু আমার গ্যাপটা বুঝতে হবে। আমি মোটামুটি মাঝামাঝিতে আনি, যেমন এই একটা কর্নার, এই একটা কর্নার, ঠিক না? আমি এটাকে দুই ভাগে ভাগ করি, মাঝামাঝিতে আনার পর এই অংশটাকে এইভাবে করলাম। এবার এই একটা পয়েন্ট গেল। আচ্ছা, হ্যান্ডেলটা দেখি, হ্যান্ডেল কিন্তু বাঁকা, তো হ্যান্ডেল ফেলে দিই। এইবার
ওটা কি চলে গেছে? ওকে, এবার আসেন এখানে আসার পরে এই অংশটাকে আনলাম। এবার আর কাজ আছে? বেশি উপরে চলে গেছে। ওকে, এবার হ্যান্ডেলটা ফেলে দে, এখানে আসার পরে কার্ভের অংশটা দে। আচ্ছা, ঝামেলা করতেছে, ছোট করি। এখানে এসে কার্ভ করলাম, এই কর্নারটা ফেলে দিলাম, এখানে এসে আবার একটা ছোট কার্ভ হবে, এটা কেটে দিয়ে এইখানে আবার আরেকটা হয়ে যাবে। আচ্ছা, এখন এটাকে কি করব? এই যে পুরোটা মিললো, এখন এটা একটা পরিপূর্ণ শেপ হয়েছে না? হ্যাঁ, কি মনে হয়? এটা পরিপূর্ণ শেপ হয়েছে না? আচ্ছা, ওকে। তো এবার কি করবেন? এই শেপটাকে পাশে নিয়ে আসেন। দেখেন আমার কিন্তু একটা টুইটারের মতো হয়ে গেছে। এটাই কি করবে এখন? আমি জাস্ট ক্লিক করে ফিল কালারটা দিয়ে দিব। এখন মিলান কোথায় কোথায় ভুল আছে। আমার এই জায়গাটা স্মুথ হয় না, যেটা ওদের স্মুথ। দেখেন ওদেরটা কি এমন, ওদেরটা কি এমন? এমনই তো। আচ্ছা, তারপরে আমারটা পুরোপুরি স্মুথ হয় নাই, এই কখনো আরেকটু স্মুথ হলে ভালো হতো। আচ্ছা, যদি কখনো দেখেন যে কোনো একটা অংশ স্মুথ হয় নাই, মনে হলো যে না এখানে কিছু একটা করছেন যে স্মুথ হয় নাই, তখন কি করবেন? এটা সিলেক্ট করবেন, করার পরে স্মুথ নামে একটা টুলস আছে, যেটা হচ্ছে আপনার এইখানে, এই টুলসটা শেপার টুলের ভিতরে আছে। এখানে স্মুথ টুলটাতে ক্লিক করবেন। স্মুথ টুলের কাজ কি? কোনো জায়গায় যদি কর্নারটা স্মুথ না হয় সেই স্মুথ করে দিবে। এখানে সিলেক্ট করেন, করার পরে স্মুথ টুলে যান, এই যে আপনার অ্যাঙ্কর পয়েন্ট, এটাতে জাস্ট ছোট্ট করে একটা ক্লিক করেন। হ্যাঁ, ধরেন যদিও এটা ওই রকম না, যদিও এই লোগোটা এমন না, কিন্তু এমন অনেক সময় হইতে পারে। হ্যাঁ, তো স্মুথ টুল দিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, আরেকটা দেখাইলে স্মুথ টুলটা আরো ভালো বুঝবেন। এখন দেখেন আমার এটা ট্রেস হয়ে গেছে, এটাকে জুম করেন, পারতেছে না। এটাকে জুম করেন, পেটে শেষ। এই জিনিসটা কোথাও প্রবলেম আছে? কার প্রবলেম আছে বলেন? হ্যাঁ, সবাই বুঝছেন? আচ্ছা, আসেন আরেকটা করি আমরা। এবার এবার অ্যাপলের লোগোটাতে যাই। না, কারো কোনো চয়েস আছে বলেন? কোনো একটা টেস্ট করে দেখাবো, কারো কোনো চয়েস আছে? কোনটা? এটা? এটা তো সহজ, এটা করতে পারবেন। কোনটা কোনটা? এটা কোকা কোলার, এটা টাইপোগ্রাফি, এটা তো টাইপোগ্রাফি। স্টার বা করাবো না বলছি না, মাস্কট করি না। এটা হচ্ছে কার্টুন লোগো, এগুলো বল মাস্কট। লোগো ডিজাইন ক্লাসে গেলে এই জিনিসগুলো আমরা বুঝবো। আচ্ছা, এই যে এইটা পারা যাবে? এটা কিন্তু একদম সহজ, পেন টুল। এরপরে হচ্ছে এটা পারা যাবে? এটা তো দুইটা অংশ আছে। আচ্ছা, সকালবেলা ছেড়ে দিছিলাম, বাসায় গিয়ে এটা করতে গিয়ে নাক দিয়ে মুখ দিয়ে পানি বের হয়ে যাবে, কারণ আমারই বের হইতেছে। নাক দিয়া মুখ দিয়া, সরি চোখ দিয়া নাক দিয়ে পানি বের হয়ে যাবে করতে করতে। আচ্ছা, একটা ট্রেস করতে পারলে বাকিগুলো করতে পারেন। অ্যাপলের এটা একটু দেখাই দেয়, এখানে হচ্ছে স্মুথ টুলের কিছু কাজ আছে, এই জন্য অ্যাপলের আচ্ছা, এগুলো আনলক করি, কন্ট্রোল অল্টার 2, এগুলো ফেলে দিই, লাগবে না।
আচ্ছা একটা, এটা আস্তে আস্তে একটা হচ্ছে মজার কাজ দেখায়, যেহেতু এই পাতাটা দিছি, পাতাটার একটা জিনিস মনে পড়ছে। দেখেন আমি যদি এটা ফ্লাওয়ার বানাতে চাই না, ফ্লাওয়ার বানানো পসিবল। কিভাবে? আমি এটাকে ছোট করি, কপি হয়ে গেছে, এটাকে ছোট করি। এরপরে হচ্ছে এখানে একটা টুলস আছে, যদিও এটা করা লাগবে না, জাস্ট দেখাইতেছি এমনিতে। হঠাৎ করে ফ্লাওয়ারটা দেখে, মানে এই পাতাটা দেখে ফ্লাওয়ার বানাইতে মন চাইবে। এই জায়গায় একটা টুলস আছে, নাম হচ্ছে কি রোটেট টুল। এর রোটেট টুলের মধ্যে যদি আমি একটু ক্লিক করি, ক্লিক করে আমি কোনখান থেকে হচ্ছে এটাকে ঘুরাবো। এই পাতাটা কিরকম থাকে, চারপাশে ঘুরানো থাকে না, মানে একটা একটা অংশকে ধরেই তো সে ঘুরবে, তাই না? একটা সেন্টার ধরে ঘুরবে না? একটা পাতা আঁকেন কিভাবে, এভাবে দিয়ে 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 ঘুরাই আনেন না? ধরেন আমি এই কর্নার বরাবর, এই বরাবর হচ্ছে আমার কি সেন্টার থাকবে, এই বরাবর ঘুরবে। অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করবেন, এই যে দেখেন একটা পয়েন্ট চলে আসছে। এবার এখানে বলছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবেন পাতাটা। প্রিভিউতে দিলাম, আমি এখানে 15 দিই, দিয়ে প্রিভিউ অফ করবে একবার, অন করবে একবার, কাজ করে না। আর ধরেন 20 ডিগ্রি দেই। আমার হচ্ছে কয়টা পাতা চাই, কেউ একজন বলেন কয়টা পাতা দরকার? আর পাঁচটা। টোটাল 6টা নিতে চান, তাই না? তাহলে টোটাল বৃত্ত কতটুকু, টোটাল বৃত্ত কত ডিগ্রি? 180। বলেন তো। একটা পরিপূর্ণ বৃত্ত কত ডিগ্রি? 180 পক্ষে কে কে আছেন? হ্যাঁ, আচ্ছা এই চাঁদাটা যে ইউজ করি সেটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে চাঁদাটার অর্ধেক আছে না আবার, হ্যাঁ। তাহলে 360 ডিগ্রি হবে। আচ্ছা তাহলে 360 ডিগ্রি দিয়ে আমি কয়টা, আমি হচ্ছে কয়টা নিব? 6টা নিব। তাহলে 6 দিয়ে ভাগ দিলাম, তাহলে আমার একই 6 আসে না, দিলাম। এবার এখান থেকে কপি দিলাম, কপি আসলো না কেন? আচ্ছা এবার আসছে, কপি দিলাম। এবার যদি কন্ট্রোল ডি দিতে থাকি, দেখেন সুন্দর একটা ফ্লাওয়ার হয়ে গেছে। যদি আর একটু ক্লোজ দেওয়া দরকার ছিল, বেশি দূরে দিয়ে ফেলছি। আমি এটাকে যদি আরো কাছে দেই, 180 অথবা ডিগ্রি। এখানেই দিই, এই যে এখানেই দেই, অল্টার প্রেস করে, বা যদি কপি দেই, দেখছেন কত সুন্দর একটা ফুল হয়ে গেছে। এখন যদি একটা ইলিপস নেই, এগুলার গ্রুপ করি, এটার হচ্ছে এই কালারটা দিই, তাহলে সামনে মনে হবে যে এটার অংশ কিছু না। এটা সিলেক্ট করে সেন্টার অ্যালাইন করে দিই। এই ফুলের নাম কি? এটার নাম হচ্ছে ফিন্ডাস ফুল। ফিন্ডাস ফুল নতুন নাম। আচ্ছা আসেন অ্যাপলের লোগোটা নিয়ে আসি, অ্যাপল অ্যাপল। ওকে কপি করি, এরপর কন্ট্রোল বি দিয়ে পেস্ট। এবার কি করব, সেন্টারে অ্যালাইন করে দিব। এবার কন্ট্রোল 2 দিয়ে লক। এবার এখানে কয় ভাগে করতে হবে আমাকে? আমি যদি কলম দিয়ে আঁকতাম কয়বার করতে হইতো? 2 বার। এটা এক অংশ, এটা আরেক অংশ। তাহলে আসেন প্রথমত এই অংশটা করি। পেন টুলে গেলাম, ব্রাইটনেস কমই, আর কমালে তো আন্দার হয়ে যাবে। এটা লাইট দিলে আর এত লাগবে না, ওই যে বাইরে অন্ধকার তো। আচ্ছা তাহলে আমি এখান থেকে শুরু করি, অথবা এখান থেকেও শুরু করতে পারি। এবার উল্টা করি, এখানে এসে এই কর্নারটা, যেটা একটু আগে আমরা করছি তাই না, এরকম একটা পাতা করছিলাম না, আচ্ছা কেটে দিলাম। আচ্ছা ওইটা স্ট্রোক দিয়ে নেই, স্ট্রোকে নেই, স্ট্রোকের কালার দিয়ে অন্য একটা।
এবার আসেন এখান থেকে আবার শুরু করি। এখানে আসলাম, এখানে আসলাম, এটা নেওয়ার মানে হচ্ছে স্মুথ টুলটা একটু ভালো করে বুঝিয়ে দিই। আচ্ছা আমি খুব দ্রুত যাই এদিক সেদিক, সমস্যা থাকতে পারে, ওইটা আমার স্মুথ টুলই সলভ করে দিবে। এই জন্য আমি রাফলি নিতেছি, বাট যেটা করবেন মনোযোগ দিয়ে করবেন। ব্যাগে যাচ্ছি কিভাবে বলেন? কোন একটা ভুল হইতেছে, ব্যাগে যাইতেছি কিভাবে যাইতেছি? হ্যাঁ আমি অর্ধেক থামে গেছি, আবির অর্ধেক থামে গেল কা কন্ট্রোল যে যে সবাই আমরা সে ভুলে গেছি। আচ্ছা এটা দুইবার নেই, এখন কি আমার পুরোপুরি অ্যাপল হয়েছে? গুলো এবার দেখি, আমি এখান থেকে ব্ল্যাক কালারটা দেই। এবার আসেন, আপেলের কি হয়েছে? পচে গেছে, পচে গেছে। এবার দেখেন আমার দরকার কি, এই কর্নারটা স্মুথ, তাই না? এরকম স্মুথ হবে, সিলেক্ট করলাম, এই যে স্মুথ টুল আছে, স্মুথ টুলে ক্লিক করেন। এখন হয়েছে? এখন হয়েছে কি আরেক পাশে চলে যায়? না আমি দেখাই দিচ্ছি। এই দেখেন কি হয়েছে, এই কর্নারটা বা এই কর্নারটা বাঁকা, তাই না? এরকম দরকার না আমার, এরকম, মানে এখানে এসে ঢেউ খেলে আবার ঠিক এরকম, জাস্ট এই কর্নারটাতে ক্লিক করেন। এখন হয়েছে? হ্যাঁ এখন এই যে নিচে কি ছিল, নিচে খাওয়া অংশ ছিল না কতগুলো, এগুলো কই? ঠিক না? আজীব ব্যাপার না? দেখেন অটো কারেকশন করে দিছে আমাকে। কর্নারে কর্নারে ক্লিক করবেন না, কোনো কর্নারে ক্লিক করা দরকার নেই। এই যে এখানে যদি কর্নারে ক্লিক করেন এটা অটো স্মুথ করবে। এই কর্নার দরকার আছে স্মুথ করার? আমার কি আপনার কি এইরকম দরকার? যারা ইয়ে করবে এরকম, যে যে কর্নারগুলো বের হয়ে যাবে ওইগুলো আবার ঠিক করতে হবে খুঁজে খুঁজে, যে কোনটা আসলে বাড়তি হয়ে গেছে। এই দেখেন এখানে বুকটা উঁচু হয়ে গেছে, এই যে এখন আমি কি করছি ক্লিক করার কারণে, এখন এই যে কর্নারটা ফেলে দেন। এখন কি এটার মতো হয়েছে? যদি মনে হয় যে না এই কর্নারটার কারণে এমন হয়েছে, তখন এই কর্নারটাকে চেঞ্জ করে দেন। এখন এভাবে আপনাকে নিজে থেকে কাস্টমাইজ করতে হবে, ওরা তো দিবেই। আপনি অটো ইউজ করতেছেন, অটো হবে না? অটো গাড়ি চালাতেছেন, অটোই তো কাজ করবে, ম্যানুয়ালি তো দিতেছেন না। এখন আপনাকে ওই যে কষ্টটা আপনি আপনার কারণে ভুল হয়েছে, এখন দেখেন আমার হুবু আসছে, কোথাও ভুল আছে? একজন ভুল ধরেন তো কোথায় ভুল আছে। এখন এই যে এটার ক্ষেত্রে যেটা বলছেন আবার কথা কয়, কি কাজ বলেন? আমি জানি না, আমি জানি না, আমারও বলেন। এটা পরে ও অগ্রিম কথা কয়। এখানে পেন্সিল আমার কোনো টুল আছে আন্দাজি? কেন কনফিউজ করতেছেন না? যখন লাগবে তখন পেন্সিল আসবে। এখন দেখেন এই পাতাটাও কিন্তু এটার মতো আমার কাছে মনে হইতেছে সমান হয় নাই। আপনার কাছে মনে হইতেছে? এই নিচের কিন্তু বাড়তি আছে আমার, দেখেন। এখন দেখেন স্মুথ, এই যে বললেন একটু আগে, স্মুথ করতে গেলে কি হয়, সমস্যা করে। ধরেন এই যে এখন এইখানে স্মুথ করতে গেছেন, দেখেন কর্নার গোল হয়ে যাবে। এখন তো ভালো হয়ে গেছে কিন্তু আজকে স্মুথ কি হয়েছে? আজকে স্মুথ টুল ভালো হয়ে গেছে, ভুল দেখায় না। দেখি কি করে কাজ করেন, এই যে পাইছি।
এইরকম হয়ে যায়, তাই না? হ্যাঁ। প্রবলেম হচ্ছে এইরকম হয়ে যাইতেছে। এখন যদি এইরকম হয়, এখন একটা কথা চিন্তা করেন, আমি যদি এইটা পেন টুল দিয়ে আঁকতাম কয়টা পয়েন্ট হইতো? হ্যাঁ, এখানে কয়টা পয়েন্ট হইতো? চারটা না দুবার করে? আচ্ছা, দুইটা কেমনে সেটা আপনি বলেন। বলেন। থেকে শুরু করে একবার টান দিতে হবে, হ্যাঁ। থেকে আবার টান দিতে হবে। আচ্ছা আপু, চারটা কেমনে হয় সেটা বলেন। প্রথমে শুরু করে এখানে হ্যাঁ, শেষ। কোথায় আবার শেষ? এখানে- এই কর্নার এক কর্নার থেকে শুরু করে হ্যাঁ। এক কর্নার শেষ। আবার ওই পাশে কয়েক থেকে শুরু তো করে দুইটাই ওই তো। কর্নার শেষ। এই চারবার একটা হলো দিয়ে- না, চারবার টানা হলো না, সেটা পয়েন্ট তো দুইটা। আমি বলছি ব্যাংকের পয়েন্ট কয়টা থাকে। চারবার বলছেন সেটা ওর যুক্তি আছে, আমি ভাবছি হয়তো ওই যুক্তিতে বলছেন, কিন্তু না, আপনি যদি এটা বলতেন যে এখান থেকে শুরু করে এখানে একটা নিলে এই কার্ভ হচ্ছে একটা, এখানে আসলে দুইটা, এখানে আসলে তিনটা, এখানে আসলে চারটা, আর এটা তো ফার্স্টে ছিলই, পাঁচটা না, এটা তো আগেই ছিল, আর ডাবল করবেন কেন? আপনার কথা অনুযায়ী ঠিক আছে, আমি ভাবছি এইটা বলতে চাইছেন, পরে দেখলাম না আপনি এটারই এখান থেকে আনে একবার দুই ধরছেন, এখান থেকে আবার এক ধরে আবার এখানে দুই ধরছেন, এই জন্য চার হয়ে গেছে। আচ্ছা এবার আসেন, এই যে দেখেন কি সমস্যা, এখানে একটু সমস্যা হয়েছে। এখন এখানে আমার কতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আসে বলেন? এতগুলো কি আমার দরকার আছে? তাহলে এতগুলো কেন আসছে? ভুল করছেন, আপনার এটার প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে, এই জন্য এগুলোকে ধরে ধরে ফালাই দেন। এই যে এখানে পেন টুলের ভিতরে গেলে মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, এখানে যে যেটা যেটা দরকার নেই ধরে ধরে ফেলে দেন। আমি ইচ্ছা করে নষ্ট করতেছি, এটারও কারণ আছে। ফেলে দেওয়া তার বেশি নষ্ট হবে। সেটা কেন হইতেছে এটা আমি ইচ্ছা করে তো করতেছি, দেখাইতেছি। বুঝে ইয়া ধরে ধরে করবেন। এত শুরু। এই যে স্মুথ টুল দেখাইছি, এখন সোজা হয় না, এটা এখন করতে গেলে এটা দেখাইতেছি কেন, আরেকটা টুলস দেখাবে, এই জন্য এই অংশটা কেটে দিতেছি। এখন যে অর্ধেক করলাম ইচ্ছা করি কেন? ডিজাইন এটা একটা ডিজাইন। একবার তো মানে আবার একবার পরিবর্তন করে। আচ্ছা বলেন, আমি যদি চা আঁকতে চাইতাম এরকম শেপ হইতো না আমার? কেন এটা ডিলিট করছি ইচ্ছা করেই? আপনাদের যে যে সমাধানটা ওইটা শর্টকাটে দেওয়া যেত, ওইটা জাস্ট এখান থেকে অ্যাঙ্কর যেগুলো বাড়তি আছে কর্নার থেকে এগুলো ডিলিট করে দিলে কাজ হয়ে যেত। এখান থেকে আমি যদি এখন চা আঁকতে যাই কি করব জানেন? এখানে একটা টুল আছে, নাম হচ্ছে কার্ভেচার টুল, তার কাজ হচ্ছে বাঁকা সোজা করা। কার্ভেচার টুলে ক্লিক করার পরে দেখেন কতগুলো পয়েন্ট চলে আসছে। আপনি যদি এখানে মাঝামাঝি আনার পরে যদি এটাকে যদি এভাবে ঘুরান, দেখেন আপনার শেপ কেমন হয়ে গেছে। যদি আমার এটা টপিক এটা না, আচ্ছা এটা ভিন্নভাবে বুঝে, এটাতে বুঝাইলে আবার মাথা ঘুরে। আচ্ছা সমস্যা ছিল যে কর্নারগুলো কি হয়েছে, আপনার সমস্যা হচ্ছে কর্নারগুলা সমস্যা করছে। কর্নার থেকে কর্নারে কয়টা দরকার? একটা হইলেই এনাফ। এখন এই যে আপনি এখান থেকে এসে মাইনাস টুলে জাস্ট কর্নার থেকে এটা ফেলে দেন, এখন চলে। আপনার কি সমস্যার সমাধান হয়েছে? সেন্টার পয়েন্টে যেটা ওইটা বাদ দিয়ে কর্নারে যদি বাড়তি থাকে তাহলে সে রাউন্ড হবে, এটাই স্বাভাবিক। যদি দেখেন এখানেও বাড়তি আছে প্রয়োজন এটা ফেলে দেখেন, এখন দেখেন আরেকটু রাউন্ড হইতেছে, দেখছেন? তাহলে যে যে কর্নারগুলোতে সমস্যা করে ওই অংশগুলো ফেলে দেন, কোনো সমস্যা নাই। এখন এই যে দেখেন কোথাও কি ঘুরে ফিরে আছে কিনা, দেখেন এই যে এগুলা দেওয়ার পরে আস্তে আস্তে কিন্তু এগুলা এরকম হয়ে যাচ্ছে। এখন দেখেন এখানকার কর্নারটা রাউন্ড আছে নাই, ওইটা করছিলাম এগুলো ফেলে দিয়েছিলাম একটা কারণে, কিন্তু ওইটা দেখানোর থেকে এইখানে দেখানো ভালো। কারণ এই একটা রেক্টেঙ্গেল টুল। দেখুন আমি এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যেভাবে ইচ্ছে ওভাবে নিতে পারবো না যে কোনো কর্নার। আমি চাই যে না, তিনটা কর্নার সোজা থাকবে, একটা কর্নার রাউন্ড থাকবে। কেমনে করব? এই যে কার্ভেচার টুল আছে, এখানে হচ্ছে যে অংশটা বাঁকা করবেন ওই অংশে ক্লিক করবেন। ধরেন এই অংশটা একটু বাঁকা হবে, এই অংশে ক্লিক করে উপরের দিকে নিয়ে যান। যদি মনে হয় যে না আমার মাঝামাঝি আসবে, যে মাঝামাঝি নিয়ে আসেন। কি সিন্ধুক হয়ে গেছে তাই না? এটা 3D করলে দেখবেন একটা সিন্ধুক আছে না, সিন্ধুক
সিন্ধুকের এক পাশ মনে হইতেছে না? এখন আপনার যদি এরকম কোনো লোগো থাকে আপনি চাইলে লোগো করতে পারবেন। আর 2 নম্বর দরজা। দরজাই, এই যে দরজা, দেখেন দরজা করলেন সমস্যা কি? এই হয়েছে না এখন দরজা, যে একটা তাবু, হ্যাঁ এটাকে সেন্টারে আনেন, সবই তো সম্ভব। এখন মনে হয়েছে যে না, আমি এই তাবুর এই অংশ দুইটার একটু রাউন্ড করবো উপরের মতো, যেন আমার ঘরটা বোঝা যায়। কি হয়েছে? এখন আমার মনে হয়েছে যে না, আমি এরকম উপরে দিয়ে ওই যে একটা চিমনি রাখবো, এই যে এখানে চিমনি রাখেন, এটার কালার কালো করেন, এটা যদিও হয় নাই। চিমনিটা যদি কই থাকে, এই পাশে থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টকের গর্তে এমন থাকে। তো কি হয়ে গেল? যে মসজিদের একটা অংশ, মসজিদের এক পাশ থাকে না, অজুখানার পাশ দিয়ে ছোট একটা দরজা থাকে। তো দেখেন কি করতে গিয়ে কি হয়ে গেছে। তো এরকম আপনার লাগতে পারে, মানে এখন তো হাফাত্তনরি জুমার গোসল হয়েছে, তখন আপনার জুমার গোসল ইচ্ছা করে করা লাগবে, বুঝছেন? তাহলে আমি যে কোনো শেপ চাইলে আমার নিজের মতো মডিফাই করতে পারি। এই ধরেন এখান থেকে আপনার এরকম একটা ইলিপস টুল নিলেন, এখন আপনার মনে হলো যে না, আমার ইলিপস টুলটা এমন হবে না, আমি চাই এখান থেকে কার্ভেচার টুল দিয়ে এই অংশটা নিচের দিকে নেমে থাকবে, এটা এরকম হবে, এটা এরকম হবে, অনেকটা আম হয়ে যেতেছে কাছাকাছি। আর একটু যাক, একটু রোটেট করি, কি আঁকতে যায় কি এঁকে ফেলাইতেছে। উপরে দিয়ে আবার ডাটা দিতে। বাহ, করতে যাই একটা, ওই তো দাগ থেকে যদি হয় নতুন কিছু, তাহলে দাগই ভালো, ওইরকম। কালার দেন, লাল কালার, হলুদ কালার। বাবারে, আমার বোটা কি মোটা। ভালো কথা, এত কিছু করলাম, কি করতে গিয়ে কি হয়েছে? ক্লাসে দেরি হয়ে যেতেছে। আচ্ছা যাই হোক, পাতাও তো আছে এখানে। বাহ, কি সুন্দর। বর্ষাকালীন না এখন দাঁড়ান, যেহেতু আনছি একটা আম নিয়ে আসি, দাঁড়ান। ব্যাকআপ করেছি। ভেক্টর হয়ে যাবে, দেখেন এই দেখাইতেছি। ফ্রি ফ্রম একটা ইয়া দেখাইছিলাম না, গ্রাডিয়েন্ট দেখাইছিলাম না, ফ্রি ফ্রম। এই দেখেন আম কিভাবে বানায়, ম্যাঙ্গো বানানো হয়েছে, ভুলে গেছি তো। এম এ আনজিও না, MAN ও ঠিকই তো আছে। যাক, যদিও পুরোপুরি হবে না, যে সেন্সে কাজ করছি ওই সেন্সে হবে না। আচ্ছা, এখানে এসে আমি যদি গ্রেডিয়েন্টে এখানে ক্লিক করি, গ্রেডিয়েন্ট কাজ করবো। কালার দেন একটা। সরি, এখানে স্ট্রোক দেওয়া, এই জন্য গ্রেডিয়েন্টটা আসতেছে না। এখান থেকে ফ্রি ফ্রম দেই, এবার আসে এখানে ডট দেই, নিচের দিকে সবুজ দেখি। তাহলে বাদ দেন, যেটা করার জিনিস ওইটা করেন আগে। ওকে, এবার আসেন, আপনাদের এরকম আমি 8টা বা 10টা দিয়ে দিব, এগুলো আপনাদের অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? 8টা বা 10টা বা 12টা বা 15টা, যেটা আমার মন চায় তো দিয়ে দিবে। এরপরে যদি কারো মন চায় আরো বেশি করবেন, করিয়েন, কোনো সমস্যা নেই। আসেন, তাহলে অন্য কাজ করে। এখন আমরা গেমস খেলবো।
কি কারণ আমরা গেম খেলবো 5টা বাজে ক্লাস শেষ না কেবল 4টা বাজে গেমস খেলি বসে বসে আচ্ছা চলেন আমরা একটা নতুন গেমস খেলি সবাই খুশি হয়ে যাবে কিন্তু দেখলে কাল বাসায় গিয়ে বলবো আর এই গেমস আর জীবনে খেলবো না আচ্ছা গেমসের নাম হচ্ছে বেইজার BEZIER কথা বলতে মানা করছি না এত কথা বলতেছে আমি যারে পাইল কথা সবুজ থাকলে সবুজের লগে যারে পায় শুধু আমি একদিন কথা কথা কোন দিন আছে আচ্ছা দেখেন আমরা গেমস খেলবো দেখেন গেমসটাও ক্লাসের অংশ অফ করেন ফোন চালানো অফ করেন গেমসটাও ক্লাসের অংশ এটাই বুঝতে না পারি না। আচ্ছা এখন আসেন গেমস খেলবো কিসের পেন টুলসের গেমস এই যে পেন টুলটা শিখবেন হাতটা আসা লাগবে না হাতটা আসা দরকার না আচ্ছা আসেন এখানে আপনাকে টিউটোরিয়াল দিতেছে যে ফার্স্টে এখানে একটা ক্লিক করো এরপরে এখানে একটা ক্লিক করো শিফট প্রেস করে ধরে শিফট প্রেস করলে কি হবে সোজা এবার এখান থেকে এখানে একটা ক্লিক করো এরপর আসতেছে যে এখানে ক্লিক করো শিফট প্রেস করে এখানে ক্লিক করো শিফট প্রেস করে এখানে ক্লিক করো এখানে একটা করো এখানে করো ওকে এবার বলতেছে এখানে ক্লিক করো এখানে ক্লিক করে এরকম রাউন্ড করো আচ্ছা হয়েছে যে অংশ হয়ে যাবে এই অংশ এমন দেখাবে এইবার যদি আপনি চান ওই যে অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করছিলেন না সরি ওই যে ল্যাসটা ডিলিট করছিলেন না এখানে ল্যাস ডিলিট করার প্রক্রিয়াটা কি এখানে হচ্ছে এইভাবে একটা টান দিবেন শেপটা হয়ে যাওয়ার পরে আপনি যে কর্নারটা যে শেপটা চান ওইটা হয়ে যাওয়ার পরে ছাড়বেন না যদি কোনো ওই যে ল্যাসটা ফেলে দিতে চান অল্টার প্রেস করে ধরে এই অংশটাই ভিতরে নিয়ে নেবেন তাহলে আর লেজ আসবে না এবারে কি ওই যে ওই রকম আসছে না হ্যাঁ হ্যাঁ ইলাস্ট্রেটরে তো ভিতরে নেওয়া লাগে না ক্লিক করলে চলে যেত ঠিক না কিন্তু এখানে অল্টার প্রেস করে ধরে ভিতরে নিয়ে আসতে হবে আবার বের করতে হলে ভিতর থেকে বের করতে হবে দেখেন এখানে আসি এখানে আসার পরে এই বরাবর এই যে ভিতরে একটা লাইন আছে এটা অনুযায়ী আপনাকে করতে হবে এটাই হচ্ছে আপনার গেমস হইলো এটা লেস বেরিয়ে গেছে লেস বের হয়ে যাবে না করার পরে ওটার মধ্যে তো ক্লিক করার পরে চলে গেছে এখানে ক্লিক করলে যাবে না এখানে আপনাকে অল্টার প্রেস করে ধরতে হবে ধরার পরে এইটাকে ভিতরে নিয়ে যেতে হবে ব্যাস চলে গেছে এবার আবার এখানে আসেন এখানে এসে এখানে আসেন অল্টার প্রেস করে ধরে ভিতরে নিয়ে আসেন ইয়ে আছে কোথাও যাবেন ঠিক আছে আচ্ছা এবার এখানে এসে শেষ করলাম ওকে দেখেন বাবা কি অ্যাসাইনমেন্ট আচ্ছা এখানে আসলাম এই গেমসটা কোথা থেকে গেছে আমি দিয়ে দিব আচ্ছা এইগুলো স্কিপ টিউটোরিয়াল এগুলো হচ্ছে ফার্স্ট আপনাকে শেখাবে এখানে ক্লিক করলেন এখানে আসার পরে এরকম না করলে আপনি 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 এখান থেকে নিতে পারবেন সরি এখানে হচ্ছে আপনাকে মার্ক করে বলে দিবে আচ্ছা ওটা করি নাই অল্টা প্রেস করলাম ভিতরে নিয়ে গেলাম এরপর আচ্ছা এটা ওরা দুইবার বলছে আচ্ছা এই হচ্ছে একটা গেমস হ্যাঁ এটা হচ্ছে কি আপনাকে ক্লিক করে ওরা টিউটোরিয়াল দিয়ে দিবে আপনি আপনার মতো করে এখান তো আর যাইতেছে না ভিতরে আর যায় না আচ্ছা এগুলো হচ্ছে টিউটোরিয়াল প্রথমত বুঝলেন এবার আসেন গাড়ি আঁকেন এখান থেকে ফার্স্টে এখানে আসতে হবে প্রত্যেকটা পয়েন্ট ধরবেন এখানে একটা হইলো আপনি যত কম পয়েন্ট ইউজ করতে পারেন তত ভালো
এখান থেকে এই পর্যন্ত আসলেন, আসার পরে অল্টা প্রেস করে ধরলেন, ভিতরে নিয়ে গেলেন। এবার এখানে আসেন, এবার অল্টা প্রেস করে ধরে এটাকে ভিতরে নিয়ে যান, শিফট প্রেস করে এখানে একটা, এটাকে বের করে দিলাম, মানে এখানে আমার কার্ভ লাগবে। সেটা আমার সোজা হয়নি। এই জিনিসটা বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন নিজের জন্য, বাট সবচেয়ে ভালো হচ্ছে আপনি রিয়েল লাইফ কোনো জিনিস নিয়ে ট্রেস করবেন, এটা হচ্ছে সবচেয়ে ভালো। আরেকটা গেমস আছে, এটা হচ্ছে আপনাদের ভালোর জন্য, আপনারা ফ্রি টাইমে যেটা হচ্ছে বাইরের গেমস খেলেন, এই গেমসটা খেলতে পারেন। আরেকটা গেমস আছে এডোবির, যেটা এডোবি সফটওয়্যার, এটা সবচেয়ে বেশি ভালো দেখা গেছে। এটা হচ্ছে টোটালি হচ্ছে খেলছিলেন না যে একটা, ওই যে একটা পাখি উড়ে, আপনি ডাবল ক্লিক করলে করলে পাখিটা উপরের দিকে ওঠে, তারপরে ভিতরে যায়, ক্লিক করার উপরে, এটা হচ্ছে অনেকটা এইরকম গেমস। আচ্ছা, এখানে নেক্সটে যান, নেক্সট নেক্সট, এখানে বলছে প্রেস পি ফর পেন টুল, পি, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, আমাকে যেখানে যেখানে বলে এখানে এখানে গেলাম। এবার বলছে ইএসকে যে বাটন, এটা দিলে আমার এই শেপটা শেষ হয়ে যাবে, ইএসকে। ওকে, এবার প্লে। ইএসকে একেবারে কোনায়, কিবোর্ডের একেবারে কোনায়, ইএসসি, স্ক্যাপ বলে এটাকে। হ্যাঁ, ইএসসি। আমি কে বলছি? আচ্ছা, তো এখান থেকে ক্লিক টু স্টার্ট, আমি এখানে ক্লিক করলাম, এই যে দেখেন আমি এই লাইনটা যেভাবে নিব এই জিনিসটা সেভাবে আসবে, খুব দ্রুত যাইতে হবে, ওয়ালের সাথে মিলে যাওয়া যাবে না। এগুলো কালো, এগুলোর সাথে মিলে গেলেই খেলা শেষ। খুব মজা না? হ্যাঁ হ্যাঁ, এটা কি মজা না, না মজা ছাড়া? নর্মালি আপনার নর্মাল ফোনে তো এরকম গেমস খেলি আমরা, তাই না? তো আসেন, ফোন গেমস খেলতে খেলতে যদি নতুন কিছু শিখতে পারি তাহলে ভালো না? বলে এটা কি ক্লাস আইসি কি গেমস খেলায়, হ্যাঁ? মানে কেউ বলেন যে ভাইয়া ক্লাসে আইসি, ক্লাস করতে গেমস খেলে গেলেন, হ্যাঁ? আচ্ছা, সহজ লাগছে না খুব? এরকম লেভেল আছে অনেকগুলো, পেন টুলের লেভেল, এগুলো সব পেন টুলের প্র্যাকটিস। নেক্সট লেভেল, এখান কি এই শেপটাকে ট্রেস করতে হবে, এখান থেকে শুরু, এখানে এসে এভাবে এভাবে এভাবে, ওইটা থেকে এইটা তুলনামূলক সহজ। ব্যাস, নেক্সট। এবার বলছে আই এম ডিজি, লেটস ট্রাই টু স্মুদার রাইড। এবার আপনাকে কি করতে হবে, এবার পাহাড়গুলো বাঁকানো থাকবে, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন। আচ্ছা, বলছে কি ক্লিক করার পরে এখানে এসে ওই যে বাঁকা করেন, হোল্ড, এখানে ড্র্যাগ করেন, ব্যাস, এখানে এসে ড্র্যাগ করেন, এখানে এসে সেটা কেটে দেয়, যেটা কাটা যায় না, ইএসসি প্লে। এবার আসেন, এবার হচ্ছে বাঁকানো, জোরে করতে হবে, দেরি করলেই খেলা শেষ। এটাই তো আসতেছে, এই লাইনে এসে এই লাইন অনুযায়ী আসবে। কি জোরে আয়া লাগে। আবির বাংলাদেশে নাই, 6টা বাজে খেলা কে গেছে? খেলা 3:30 দেখি, ক্লাস শেষ করি, এরপর খেলা দেখুন, অবশ্যই।
কার? বাংলাদেশের? এভাবে দেখেন, আমি তো সবগুলা খেলতে পারবো না, আপনাদের দুই একটা খেলে দেখাই দিলাম। এরপর হচ্ছে এই যে এরকম একটা শেপ তৈরি করতে বলতেছে, কি বেলুন। হ্যাঁ, হয়নি। ওকে, তাহলে আপনাদের ক্লাসটা শেষ করি, এরপর আনন্দ ভালো কথা বলেন। এরকম গেমসগুলা আপনারা চাইলে খুঁজে খুঁজে খেলতে পারেন।